সংস্কার নিয়ে না নিয়ে পৃথিবীতে আসে, তবে তাকে আপনি যত যদি কথা বলেন নির্বাচন বলেন, সে ওই কাজ থেকে ওর দিকে ঢুকে যাচ্ছে। এই জন্যই বলা হয়েছে যে বিয়ের ব্যাপারে যেন আমরা খুব সাবধান থাকি, খুব সতর্ক থাকি। যে নিয়ম কানুন বিয়ে করার দরকার সেই নিয়ম কানুনকে মেনে যেন আমরা বিয়ে থাকি। আমাদের আরেকটা তখন আপাতত কাজ করে কি জিনিসটা এটা যেন এই মেয়েটি যখন পাওয়া গেছে এবং তাহলে এটাকে হাতারা করা যাবে বা বিপরীত ক্রমে এই ছেলেটিকে যখন পাওয়া গেছে তাকে হাতারা করা যাবে না। এরকম একটি মেয়ের উপর এতটা কি হয় যে আমরা তখন সিদ্ধান্তটাকে আর পাল্টাই, আমরা আমাদের সিদ্ধান্তটাকে ইষ্টের দ্বারায় মিলাতে চেষ্টা করি। যদি আমি ইষ্টের দ্বারায় মিলাতে চেষ্টা করি, পানি বড় পানি আসতে বিয়ের অনুষ্ঠিত প্রথম বিয়ে যত পানি নেই অনেক বড় পানি 18-19টা লাগে, 20টা লাগে। তবে এটা আমাদের বলা পরাক্রম করে বিয়ের ব্যাপারে প্রথম বর্ণ বংশ রাষ্ট্র বিদ্যা চরিত্র অনেক দেখে এর দিতে গেছে। তো এখন এই সম্পূর্ণ হয়তো মানে মিল পাবে না, যদি না থাকে তাহলে ওই যে কনফ্লিক্টটা শুরু বিয়ের পর দিন মানে তখন এইটা শুরু হয়, স্বামী এবং স্ত্রীতে একটা কনফ্লিক্ট শুরু হয়। ওই যে দেখা যাবে যে ওই যে স্বামীতে স্ত্রীর নাইক নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইক টান এবং প্রিয়া প্রিয় যিনি শ্রদ্ধা হারা হয় শ্রদ্ধা। এই কথাগুলি এরকম লেখা আছে বইয়ের মধ্যে বাড়ির মধ্যে, কিন্তু এটা বাস্তবে যেতে হবে। ওই নিষ্ঠাটা কি চলে আসবে না, আপনি জোর করে তো নিষ্ঠা সৃষ্টি করতে পারবেন না। এইটি আসবে আপনার অন্তরে অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্ত হবে, অটোমেটিক্যালি শিখে দেওয়া একবার। এবং এখনকার সমাজ সংসারে যা দেখা যাচ্ছে, এই যে একটি ব্যক্তি স্বাতন্ত্র ঘুরতে গেছে সব দিক থেকে, স্ত্রী মনে করছেন তিনি সংসারের সর্বা, স্বামীও তাই মনে করছেন। এই যে পারস্পরিক একটা সংসার সৃষ্টি হয়, এই দ্বন্দ্ব এবং সংঘাতের পরিচয় হয়, পৃথিবীতে সুসন্তান আসবার সম্ভাবনাটা ক্রমশ কমে কমে কমে। আর এই সময় এখন এসেছে যে আমরা যেন সঠিকভাবে আমাদের ছেলে মেয়েদের বিয়েটা দিই এবং সেই সিদ্ধান্তটা আমরা তার উপরে ছেড়ে মানি। আরে ছেলে মেয়েদের উপযুক্ত বন্ধু হতে বলি আপনাদের কাজও করছিলাম, এমন বন্ধু আসার হবে যেন আপনার উপযুক্ত ছেলে বা মেয়ে তারপরে কথাটি অপকর্মে আপনাকে বলবেন। আগেভাগেই যেন একবারে পড়ে যায় আবুডুবু না খায়। আবুডুবু খাওয়ার আগে তো আপনাকে বলে মা এরকম ব্যাপার। এবং তখন আপনার পরিপক্কতা দিয়ে আপনার বয়সের অভিজ্ঞতা দিয়ে বাস্তব জ্ঞান দিয়ে অনেকখানি সম্ভব হবে। আর যখন ছেলে বা মেয়ে বুঝবে যে আমি এই কাজটি করি আমার মায়ের অথবা পিতা অসম্মতিতে তাদেরকে যদি কষ্ট পায়, এইটাই শুধু তাকে রক্ষা করতে পারে। একটি ছেলেতে ভালো হয় মেয়েতে অনেক দূর যায়, কারণ ওই ভয়টা আমি যদি এই কাজটি করি বা আমার এই পড়াশোনায় পরীক্ষায় যদি আমি ওইরকম খারাপ করতে থাকি, সেই সংবাদটি যখন আমার মায়ের বা বাবার কাছে যাবে তখন তারা ব্যতীত হবে এবং কষ্ট পাবে, যার কোনো প্রতিবিধান আমার নেই। কাজে আমাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে তাদের মধ্যে হাসি, তারা যেন আমাকে নিয়ে আনন্দিত হয়। এই অবস্থাটি হইলেই না আপনি আপনার ছেলেকে শান্ত রাখতে পারবেন, মেয়েকে শান্ত রাখতে, আর প্রেম করে রাখতে পারেন। প্রতিষ্ঠান আমাদের দেশে আছে, সব ছেলেদেরকে এরকম চাই একেবারে ধরলে পরে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরাও করেছি সেখানে গিয়ে দেখতেছে সব মানে জোড়ায় জোড়ায় ঘুরতেছে। একটি ছেলে এখন ভাবে ঘুরছে, মেয়ে আমার কাছে আছে। মাঝে মাঝে আমি আমাদের রিক্সাতে আমি নিতে চাই ইউনিভার্সিটির মধ্যে এর কিন্তু স্মৃতি কারণ করেছিলাম। তো মাঝে মাঝে দেখি আর কি একটা ছেলে প্রায় 6 ফুটের মতো লম্বা,
আর সাথে যে মেয়েটি হাঁটছে সে তার কোমরে নিচে করে দিচ্ছে। আমি মনে করি যে আরে বেড়া আর একটু লম্বা দেখলে একটা মেয়ে পছন্দ করে। রিক্সাওয়ালা আমার পিছনে স্যার কিছু কি কইতেছে বললাম না